This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার প্রিয় বন্ধুরা, আসুন আমরা জানার চেষ্টা করি প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে। তার জন্ম কবে এবং কোথায় হয়েছিল, তার মিরাকেল কার্য কবে থেকে শুরু হয়, তিনি কত বছর এই পৃথিবীতে ছিলেন এবং আরও রহস্যময় সব তথ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রভু যীশু খ্রিস্টের জীবন পরিচয় মূলত বাইবেলের নিউ টেস্টামেন্টের মধ্যে বিস্তারিত রূপে বর্ণিত রয়েছে। তিনি খ্রিস্ট ধর্মের সংস্থাপক এবং কেন্দ্রীয় ব্যক্তিত্ব। আমি আজকে আপনাদের সামনে তার জীবনের কিছু মুখ্য ঘটনা এবং সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল বেথলেহেম শহরে, যা আজকে ফিলিস্তিনের অংশ। তার জন্মকাহিনী বাইবেলের গসপেল অফ ম্যাথিউস এবং গসপেল অফ লিউকে পাওয়া যায়। বাইবেলে উল্লেখ রয়েছে তার জন্ম হয়েছিল কুমারী মাতার গর্ভে, যার নাম ছিল মারিয়াম। বাইবেল অনুসারে প্রভু যিশুর কোনো জন্মদাতা পিতা ছিল না, কিন্তু মারিয়ামের স্বামী ছিলেন জোসেফ। মারিয়াম এবং জোসেফ নাসরাতে বসবাস করতেন, কিন্তু জনগণনার কারণে বেথলেহেম শহরে তারা এসেছিলেন, যেখানে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল। যীশুখ্রিস্টের ছেলেবেলার বিবরণ বাইবেলে খুব কম দেখতে পাওয়া যায়। বলা হয় প্রভু যীশুখ্রিস্ট 12 বছর বয়সে জেরুজালেমের মন্দিরে বিদ্বান ব্যক্তিদের সাথে চর্চা করেছিলেন, যা তার বুদ্ধিমত্তা এবং জ্ঞানের পরিচয় দেয়। কাছাকাছি 30 বছর বয়সে প্রভু যীশুখ্রিস্ট তার সার্বজনিক জীবন শুরু করেন। তিনি যোহন ব্যাপটাইজকের কাছ থেকে ব্যাপতিস্মা গ্রহণ করেন, যিনি ইহুদিদেরকে পাপ থেকে মুক্তি এবং মোক্ষ লাভের সন্দেশ দিয়েছিলেন। ব্যাপতিস্মা গ্রহণ করার পর প্রভু যীশুখ্রিস্ট 40 দিন উপবাসের সাথে সাধনা করেছিলেন, যেখানে শয়তান প্রভু যীশুখ্রিস্টের পরীক্ষা নিয়েছিল। যীশুখ্রিস্ট গালিল প্রদেশ এবং তার আশেপাশে প্রচার এবং প্রসার করেছিলেন। তিনি বিভিন্ন রকম চমৎকার করেছিলেন, যেমন জল থেকে মদ তৈরি, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করা, অন্ধ ব্যক্তিকে দৃষ্টি প্রদান করা এবং মৃত ব্যক্তিকে জীবিত করা। এই রকম অসংখ্য মিরাকেল কার্য তিনি করেছিলেন। তার উপদেশগুলোর মধ্যে মুখ্য বিষয় ছিল প্রেম, দয়া এবং পরমেশ্বরের উপরে বিশ্বাস। তিনি পর্বতের উপরে তার প্রসিদ্ধ উপদেশ সারমন অব মাউন্টেনে আশীর্বচন মেডিটিউসের শিক্ষা প্রদান করেছিলেন, যার মধ্যে তিনি বলেছিলেন গরিব, দুঃখী এবং নম্র লোক ধন্য। প্রভু যীশুখ্রিস্টের প্রভাব এবং প্রতিপত্তি ইহুদি ধার্মিক নেতাদেরকে ব্যতিব্যস্ত করে তুলেছিল, যার কারণস্বরূপ যীশুখ্রিস্টকে তারা গ্রেপ্তার করিয়ে দেয় এবং রোমান অধিকারীদের কাছে প্রস্তুত করেছিলেন। রোমান গভর্নর ফেলাতুস প্রভু যীশুকে ক্রুশীয় মৃত্যুদণ্ড প্রদান করেন। ক্রুশে মৃত্যুবরণ করার সময় তিনি যে অন্তিম শব্দটি বলেছিলেন সেটা হলো, পিতা, এরা জানে না এরা কি করছে, এদেরকে তুমি ক্ষমা করো। প্রভু যিশুর মৃত্যুর 3 দিন পর তিনি পুনর্জীবিত হয়েছিলেন। এই ঘটনাটি খ্রিস্টীয় সমাজের মূল শব্দ, যা পুনরুত্থান নামে পরিচিত। প্রভু যিশুর পুনরুত্থানের পর তিনি তার শিষ্যদের আদেশ দিয়েছিলেন তারা যেন সমগ্র বিশ্বে যেয়ে তার এই সন্দেশ প্রচার করেন। প্রভু যিশু তার পুনরুত্থানের 40 দিন পর তার শিষ্যদের অন্তিম নির্দেশ দেওয়ার পর তিনি স্বর্গারোহণ করেন। এটা বিশ্বাস করা হয় যে তিনি পরমেশ্বরের ডান হাতে বসেন এবং অন্তিম ন্যায় যখন হবে তখন তিনি পুনরায় আসবেন। যীশুখ্রিস্টের জীবন এবং তার উপদেশ আজও সমগ্র জগতে অসংখ্য লোকের জন্য প্রেরণা এবং মার্গদর্শনের মাধ্যম। তার জীবন এবং শিক্ষা শুধুমাত্র খ্রিস্ট ধর্মের কাঠামো তৈরি করেনি, বরং মানবতার প্রতি প্রেম এবং করুণা মানবতার কাঠামো তৈরি করেছে, যা প্রত্যেকটি মানুষের কর্তব্য। এছাড়াও সনাতনী বেদের মধ্যে প্রভু যীশুখ্রিস্টের আগমন এবং তার জীবনযাত্রা সম্পূর্ণরূপে বিবৃত রয়েছে। মূলত সনাতনী বেদের 4টি ভাগ রয়েছে: ঋক, সাম, যজু এবং অথর্ব। এর মধ্যে ঋক এবং সামবেদে যীশুখ্রিস্টের আগমন ও জীবনযাত্রা সম্পর্কে সম্পূর্ণ উল্লেখ রয়েছে। এছাড়া ভবিষ্যপুরাণে প্রভু যীশুখ্রিস্টের আগমনের সম্পূর্ণ উল্লেখ রয়েছে এবং 4টি বেদের সরল ব্যাখ্যা করা আছে উপনিষদে। সেই উপনিষদেও বিস্তারিত প্রভু যীশুখ্রিস্টের সম্পর্কে লেখা রয়েছে। খ্রিস্টীয় জীবন আমাদের প্রত্যেক মানুষের জন্য প্রেরণা এবং মার্গদর্শন। যীশুখ্রিস্ট ছিলেন স্বয়ং ঈশ্বর। তিনি মানব শরীরে আমাদের সাথে বাস করতে এসেছিলেন, যাতে তিনি আমাদেরকে স্বর্গীয় শিক্ষায় শিক্ষিত করতে পারেন। পিতা পরমেশ্বরের নামে ধন্যবাদ করি, পবিত্র আত্মার নামে ধন্যবাদ করি, প্রভু যীশুখ্রিস্টের নামে ধন্যবাদ করি। আমেন। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।